প্রথম হলো গ্র্যাটিটিউড রিওয়ার্ডস ব্রেইন। আমরা একটু আগে যে আলোচনা করলাম, যখন আমরা গ্র্যাটিটিউড প্র্যাকটিস করছি, আপনারা যদি বুঝে থাকেন, আমাদের মনের দুটো অংশ আছে, একটা হলো কনসিয়াস মাইন্ড এবং একটা সাবকনসিয়াস মাইন্ড। তো আমরা যা কিছু চিন্তা করি, যা কিছু ভাবি, যা কিছু করি, আলটিমেটলি সাবকনসিয়াস মাইন্ডে যায়। যখন এটা সাবকনসিয়াস মাইন্ডে একই জিনিস বারবার 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 করে যাচ্ছে, তখন কিন্তু এটা কিন্তু আমাদের ব্রেনকে রিওয়ার করছে। এই গ্র্যাটিটিউড আলটিমেটলি রিওয়ার করছে। কি কি জন্য করছে? যে আমাদের ভিতর থেকে ধর নেগেটিভ বায়াসটা আস্তে আস্তে কমে যায়, পজিটিভ বায়াস ইমিউন ডেভেলপ করে, আমাদের মাইন্ডসেটটা স্ট্রং হয়। এরপরেরটা হলো বেটার মেন্টাল হেলথ। স্বাভাবিকভাবে যখন আমাদের নেগেটিভ বায়াসটা কমে যাচ্ছে, পজিটিভ বায়াস সেটাকে রিইনফোর্স করছে, স্বাভাবিকভাবে আমাদের মেন্টাল হেলথটা বেড়ে যায়, ইমিউন সিস্টেম বেড়ে যায়, আমাদের মানসিক কর্মক্ষমতা বেড়ে যায়, মানসিক শক্তিটা বেড়ে যায়, আমরা চ্যালেঞ্জ মোকাবেলা তখন আমাদের সহজ হয়ে যায়। স্ট্রেস রিডাকশন অ্যান্ড কর্টিজল রেগুলেশন, যেটা আমি একটু আগে বলেছি, এবং আলটিমেটলি এটা এটা আমাদের কোথায় সাহায্য করছে? আমাদের এনহ্যান্স ওয়েলবিং, আমাদের ঘুম ভালো হবে, আমাদের ওয়েলবিংটা আমরা অ্যাচিভ করতে পারবো। অ্যান্ড ফাইনালি স্ট্রঙ্গার রিলেশনশিপ। আমরা যখন একে অন্যের প্রশংসা করব, সেই প্রশংসাকে যখন তাকে রিটার্ন দিব, অ্যাকশন নিব, কথায় বলবো, আমাদের একজনের সাথে রিলেশনশিপ হবে। সো আলটিমেটলি দেখেন, আমাদের ব্রেন ওয়্যারিং এর মাধ্যমে মেন্টাল হেলথটা ডেভেলপ করছে, এবং আলটিমেটলি আমাদের স্ট্রেস, যেটা মানসিক চাপটা, আমরা সব সময় মানসিক চাপের মধ্যে থাকি, সেখান থেকে আমরা বেরোতে পারছি, ভালো ঘুম হচ্ছে, আমাদের ফিজিক্যাল এবং মেন্টাল ওয়েলবিংটা আমরা এনশিওর করতেছি, আলটিমেটলি রিলেশনশিপটাও মেনটেন হচ্ছে। এবং এই এই কটা জিনিসের সমন্বয়ে কিন্তু আমাদের জীবনটাকে আমরা নির্বাহ করি। এই কটা জিনিসকে যদি আমরা উন্নতি করতে পারি, তাহলে আমাদের যে যে আশাকাঙ্ক্ষা, যেটা করতে চাইবো, সেটা কোনো বাধা হয়ে দাঁড়াতে পারবে না, কোনো চ্যালেঞ্জ মোকাবেলা কখন আমাদের জন্য ইজি হয়ে যাবে। এখন আমি কিছু মিসকনসেপশন নিয়ে আলোচনা করব, কুইকলি কভার করবো। মিসকনসেপশনগুলো কি? যে আমরা ভাবি যে শুধু গ্র্যাটিটিউড মনে হয় থ্যাংক ইউ বলা, অথবা শুধু যারা ভালো পজিটিভ থিঙ্কিং তাদের জন্য এটা প্রযোজ্য, অথবা যারা কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে না, যারা তাদের জন্য প্রযোজ্য, অথবা যারা হার্ডশিপ মধ্যে থাকে তারা তো গ্র্যাটিটিউড করে কি লাভ হবে। এই ধরনের অনেকগুলো মিসকনসেপশন আসছে, আমি প্রত্যেকটা আলোচনা করবো, আমি ব্যাখ্যা দেবো। প্রথমটা হলো গ্র্যাটিটিউড মিনস ইগনোরিং প্রবলেমস। এটা আমি শুরুর দিকে আলোচনা করেছি। ইট ইজ নট এন ইগনোরিং প্রবলেম। আমরা কোনো সমস্যাকে আমরা ইগনোর করছি না, সমস্যা থাকবেই, কিন্তু সমস্যার ভিতরে আর কি আছে, যেমন রিয়ালিটিটা কি? গ্র্যাটিটিউড ডাজ নট মিন প্রিটেন্ডিং এভরিথিং ইজ ফাইন। মানে আমরা ভনিতা করবো না যে আমার সব কিছু ভালো আছে, কোনো প্রবলেম নেই। আসলে ঘটনাটা কি? ইউ ক্যান বি গ্রেটফুল ফর ইউর সাপোর্ট সিস্টেম ওয়াইল অলসো অ্যাকনোলজিং দ্যাট ইউ আর স্ট্রাগলিং। অর্থাৎ আপনি স্ট্রাগল করছেন, কিন্তু আপনার মেন্টাল সাপোর্ট সিস্টেম, আপনার নেইবারিং সাপোর্ট সিস্টেম, আপনার অফিসিয়াল সাপোর্ট সিস্টেম, ফিজিক্যাল সাপোর্ট, সব কিছু যে আছে আরো যেগুলো, সেগুলোকে যখন আপনি এগুলোর জন্য যখন অ্যাকনোলজ করবেন, গ্রেটফুল হবেন, তখন স্ট্রাগলটা তখন ওভারকাম করা ইজি হয়ে যাবে। ইউ ক্যান অ্যাপ্রিসিয়েট হোয়াট ইউ হ্যাভ লার্ন ফ্রম এ ফেলিওর হোয়াইল স্টিল ফিলিং ডিসঅ্যাপয়েন্টেড। আপনি কিন্তু ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল করলেও আপনি যখন গ্র্যাটিটিউডটা প্র্যাকটিস করবেন, তখন কিন্তু অবশ্যই ওই স্ট্রাগল থেকে কি শিক্ষা পেলেন সেটা কিন্তু আপনার ভিতরে চলে আসবে, এই পজিটিভিটি আপনাকে এনহান্স করবে। মিসকনসেপশন টু, গ্র্যাটিটিউড ইজ অনলি ফর পজিটিভ পিপল, যেটা আমি বলেছিলাম। আসলে গ্র্যাটিটিউড ইজ স্পেশালি পাওয়ারফুল ফর পিপল গোয়িং থ্রু টাফ টাইমস, নট ফর পজিটিভ পিপল। ইট ইজ অল দোজ পিপল who are going through tough times. I believe we are all going through tough times. Nothing is easy in this world. এই দুনিয়াতে কোনো কিছু সহজ না, ইজি না। টাফ টাইম আমরা সবাই ফেস করি। যখন আমরা একটা জিনিসকে মন থেকে ভাবি, আর এটা আমরা যখন দল হিসেবে কাজ করছি, অথবা আমার যে সক্ষমতা আছে, আমি ইনশাল্লাহ এটা ওভারকাম করতে পারবো। সো সেই গ্র্যাটিটিউডটাই কিন্তু আমাদেরকে একটা পাওয়ার তৈরি করে মনের ভিতরে, যেটা কিনা আমাদের যে কোনো টাফ টাইমকে ওভারকাম করতে সহায়তা করে। ইট ইজ নট অ্যাবাউট বিং ন্যাচারালি অপটিমিস্টিক, ইট ইজ অ্যাবাউট ট্রেনিং ইউর ব্রেন টু নোটিস হোয়াট ইজ স্টিল গুড ইভেন হোয়েন থিংস আর হার্ড। অর্থাৎ এটা কিন্তু আমাদেরকে উচ্চাভিলাষী হতে কিন্তু শেখায় না গ্র্যাটিটিউড, বরং আমাদের ব্রেনকে এমন ভাবে টিউন করতে, রিওয়ার করতে, রিরাইট করতে শেখায়, যেখানে হার্ডশিপ থাকুক না কেন, স্টিল দেয়ার ইজ, সেখানে যে গুড থিংস আছে, পজিটিভিটি আছে, সেইগুলাকে আইডেন্টিফাই করার যে প্রক্রিয়া, সেটাকে আমাদের ব্রেনের ভিতরে লিপিবদ্ধ করে, ব্রেনকে সেইভাবে টিউন আপ করে ফেলে, রিওয়ার করে ফেলে। মিসকনসেপশন থ্রি, আই হ্যাভ নাথিং টু বি গ্রেটফুল ফর। আসলে আমাদের যখন খুব খারাপ সময় আসে, হ্যাঁ, কিন্তু সেই ভিতরে যে অনেক ভালো জিনিস থাকে, সেটা কিন্তু আমরা নোটিস করি না। এ কাইন্ড ওয়ার্ড ফ্রম এ স্ট্রেঞ্জার, এ মোমেন্ট অফ পিস, দি ফ্যাক্ট দ্যাট ইউ আর স্টিল ট্রাইং, গ্র্যাটিটিউড স্টার্ট স্মল। যে কোনো জায়গাতে আপনি বসে থাকেন না কেন, সামথিং গুড ইজ দেয়ার, কিন্তু আমরা নোটিস করি না। নোটিস করার চর্চাটাই হলো আমাদের গ্র্যাটিটিউড প্র্যাকটিসিং, এবং এটা আমরা ছোট থেকে শুরু করব।
Misconception 4, gratitude is selfish, I should focus on bigger issues. অর্থাৎ আমি এইটা গ্র্যাটিটিউড প্রকাশ করা মানে স্বার্থপরতা, আসলে তা না। আমি বিগার ইস্যুতে ফোকাস করবো, নট ইন গ্র্যাটিটিউড, ব্যাপারটা তা না। রিয়েলিটি হলো gratitude actually makes you more empathetic and more likely to help others when you feel better, when you show up better for the people around you. অর্থাৎ এটা কোনো সেলফিশ অ্যাক্ট না, বরং আপনি যখন অন্যের প্রতি গ্র্যাটিটিউড প্রকাশ করছেন, ফিল করছেন, প্রকাশ করতে চাচ্ছেন, তখন কিন্তু অটোমেটিক তার প্রতি একটা সহমর্মিতা জাগ্রত হবে, তার প্রতি কম্প্যাশন জাগ্রত হবে, এবং আপনার তখন এই গ্র্যাটিটিউড আপনাকে অন্যের ভালোর জন্য নিজেকে নিয়োজিত করার একটা টেন্ডেন্সি তৈরি হবে। এটাই সম্ভবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি করেছেন, আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যে তার ওয়ার্শিপ করার পাশাপাশি তার সৃষ্টির সেবা করা। এই এই গ্র্যাটিটিউড প্র্যাকটিসটাই আমাদেরকে এই মান মানসিকতা তৈরি করবে। সো দ্যাটস ওয়াই দিস ইজ মিসকনসেপশন 4.